আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মাটিটা কাটা হয়েছে, এটা হচ্ছে রাস্তা করার জন্য আমার মনে হয় যেটা, কিন্তু এই পর্যন্তই কাটছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গুন্দইল বলে, গুন্দইলের যেই রাস্তাটি যেটা মাঝামাঝি থেকে দিকে হাঁটে যাই, তো সেই রাস্তাটি এইটা মাটি কিন্তু অনেক কাটছে। তো আমার মনে হচ্ছে কি, এই মাটি কাটার পরে এই মাটি মনে হয় শুকাবে, তারপরে মনে হয় রাস্তাটি তৈরি করবে। তো মাটি যা কাটছে, আল্লাহর রহমতে একেবারে অনেক মাটি কাটছে। এই যে রাস্তার যে অবস্থা, রাস্তার অবস্থা খুব খারাপ। এই যে এত বড় এই জায়গায় ছিল হলো ব্রিজ, আমরা এখনো পর্যন্ত অনেক মাটি কাটিছে, তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিজ পর্যন্ত হয় নাই। দেখছেন কত মাটি কাটছে। এই হলো আমাদের রাস্তাটি ছিল, এটা কিন্তু রাস্তা ছিল শর্টকাট। আর অন্য দিক দিয়ে রাস্তা একটা আছে, সেটা হচ্ছে আপনাদের অনেক দূরে। তো অনেক দূর দিয়ে যাওয়ার কারণেই আমরা এই সাইড দিয়ে ব্যবহার করি, যে কষ্ট হলো একটু হাঁটি হাঁটি পা করে যাই, তাহলে আমাদের রাস্তাটা একটু সংকীর্ণ হবে এবং তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। এই কারণে কিন্তু আমরা এই দিক দিয়ে যাওয়া আসা করি। কিন্তু যাক, আল্লাহর কি কাম। এটা হচ্ছে নওগাঁ প্রজেক্ট এলজিডি থেকে আমার মনে হয় এটা করেছে, যেটা আমি লিখে দিয়েছিলাম সেটার থেকেই করছে এটা। তো খুব ভালো হয়েছে আর কি এখান থেকে করাটা, যেটা হলো জটিল কামটা সেটা অন্তত হয়েছে। পা কিন্তু বসে যাচ্ছে, এই অবস্থাতে পা বসে যাচ্ছে। এই যে গর্তগুলা কিভাবে খোঁড়ানো হয়েছে, কারণ এখানে সরকারি কাজ, সমস্যা হোক কিংবা না হোক, কিন্তু রাস্তাটা তো অসমাপ্ত হয়েছিল এতদিন। এখন একটু মাটি কাটে তাও মানুষ স্বস্তি পাইছে, যাক রাস্তাটা হয়তো বা কিছু না কিছু একটা হবে। আর এই জায়গাগুলোতে যেরকম কাটছে মাটি, এই মাটি কাটার কারণটাই হলো এইখানে কিছু ছিল না। এটা হলো আমাদের যে জমিটা এখানে আছে, এই জমিটার একবারে সোজাসুজি, এই জমিটার কিচ্ছু ছিল না, মানে জমির উপর দিয়েই পানি চলে যেত, এই অবস্থা আর কি এখানে। তো এরকমভাবে হাঁটতে হতো। তো যেই রাস্তা আপনি দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তা মনে হয় কোনো বাংলাদেশের আনাচা কানাচাই নাই। তো এই রাস্তাটা আসলে যার নজরে পড়বে, আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই রাস্তাটা অনেক জটিল এক রাস্তা। এটা অবশ্যই পাকা রাস্তা করার দরকার, যেভাবেই হোক, যার বিনিময়ে হোক, এটা অবশ্যই এটা পাকা রাস্তা করার দরকার। মানুষ এভাবে হাঁটাচলা করে না এখন এই যুগে। এটা হচ্ছে মেন রাস্তা, কিন্তু মেন রাস্তা খালি শুধু এই বর্ষার সময় পানি থাকে দেখেই। এই যে এটা হচ্ছে পুরাটাই বিল, কিন্তু বিল হলো হবে কি, এখানে সব সময় ধান হয়, বর্ষার সময় একটু কম হয়, কিন্তু এই কারণেই খালি শুধু এই ব্রিজ আছে, উঁচা ব্রিজ, কিন্তু ব্রিজের অবস্থাটা আপনারা দেখেন, ব্রিজের অবস্থা কেরাসিন, ব্রিজের অবস্থা একেবারেই নাই বললেই চলে। এটা কি ব্রিজ? দেখেন তো এটা কোন জায়গায় ব্রিজ আছে এরকম, দেখেন। এর উপর দিয়ে আমরা যাওয়া আসা করতাম, কিছু করার নেই, আসতেই হবে, যাইতেই হবে। তারপরে দেখেন এই জায়গাটা কীভাবে মাটি রাখছে, মানুষ হাঁটলেই বা কি আর না হাঁটলেই বা কি, এটা তো আসলে এইভাবে মানুষ চলাচল করা যায় না। তো বন্ধুরা দেখেন, যেভাবে কষ্ট করে আসলে আসতেছে এই যে সাইকেল নিয়ে, আমি তো মানুষ একটা হাঁটেই যেতে পারছি না, এখন আবার সাইকেল নিয়ে যাচ্ছে, আবার কেউ মোটর সাইকেল নিয়ে গেছে, তাদের কি অবস্থা হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।